দেখবেন ইরশাদ ছিল স্বৈরা শাসক ইরশাদ, চেনেন না আপনারা? ক্ষমতার থেকে নামার পরে জেলখানায় বন্দী হয়েছে, তারপরও ভ্যাট ছাড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা। আর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, চেনেন না? ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরও দেশ ছাড়া হয়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি। এ কথা কোন? খালেদা জিয়া শেখ হাসিনা বলে যাওয়ার পরে 3 দিন আগে লন্ডনে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা দোয়া করি আপসীন দেশ নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে আবারও দেশে ফিরে দিক, আমিন কোন। আর জামাত ইসলামের নেতারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছাড়া হয়নি। জামাতের নেতারা হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী। তাহলে কেউ দেশ ছাড়লো না, আপনারা দেশ ছাড়লেন কেন? ও বলেছিল শেখের বেটি পালাই না। এ কথা কোন? পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। এ ফাঁকা শূন্যস্থান পূরণ বোঝেন না? যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। জোরে লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ কথা কোন? নিউজের মধ্যে দেখেছেন না? এই যে বিশাল বড় বড় দাড়ি ছিল, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? ময়না দাড়ি কোনা কাটিয়ে কিলিং সেভ করছে, কিলিং সেভ করে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, পুলিশ আইনমন্ত্রী চিনে পেরেছে, কোস্ট গার্ড ধরে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বলতে বিএনপি জামাতের লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়েছি, আমার দলের আর একটা কর্মী যেন ধরা না পড়ে। আর এরা এমন দল করে, এরা চিন্তা করে মিলে জিলেই ডিম থেরাপি খায়। আর ওই যে বিচারপতি ছিল কালামানিক, যেরকম কি মানিক, একমাত্র আল্লামা সাইদিকে যিনি ফাঁসির রায় দিয়েছিল, টকশোতে গিয়ে তিনি টেলিভিশন গরম করত। সাইদির কেন ফাঁসি হলো না? সাইদি হলো রাজাকার, একে কেন ফাঁসি দেওয়া হলো না? আল্লাহর কি খেলা, হাসিনা পালিয়ে যাওয়ার 15 দিন পর, যেরকম কয়দিন 15 দিন পরে 15,000 টাকা দিয়ে তিনি নৌকা ভাড়া করছে, ছেলের দিয়ে তিনি ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি খেলা, যেই লোক 15,000 টাকা দিয়ে ভাড়া করেছে, ওই লোক টাকা 15,000 গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিয়েছে। আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, কলার পাতার যেই রকম আমরা ছোট বাচ্চা খাতনা করে শুয়ে রাখি, ওই রকম ময়নাক শুয়ে রাখি। আর পরের দিনে আদালত নিয়ে গিয়ে এমন হাদিয়ে দিয়েছে বিচারপতি কালামানিক আছে, কিন্তু কালামানিকের কোনো বিসি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের চলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, মেহেরপুরের মাহফিল, মুজিবনগরের মাহফিল, রশিদনগরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কিন্তু আমি বুঝতেছি না, যে 2-1 করে উঠে যায়, এরা কারা? না, স্বৈরাচারের কথা শোনার পরে যাদের কলজেত লাগে মনে করবেন ওই এ কথা কর না কে?
বোঝা লাগবে, খালি দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আবার আগামীকালকে আপনাদের এলাকায় কিছু লোক ফতুয়া দেবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, এটা কি ওয়াজ হলো, এটা রাজনীতি হলো। এ কথা কর না গা, এ ওরা কিন্তু ওই গ্রুপের লোক, ওই দলের লোক। এখন আর নিজেদের ওই দলের পরিচয় দেয় না, এখন পরিচয় গোপন করে সুশীল সেজেছে, সুশীল। ভালো করে বোঝেন, আগামীকালকে আজকের এই ওয়াজের বিরোধিতা তারাই করবে যারা হলো ওই স্বৈরাচারের দোষর। তার কারণ রাসূল বলেছেন, শুধু হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। আর আমি ওই হক কথা হাসিনা দেশত থাকতেও বলেছি, এখনো বলে যাব। আবার কিছু কিছু মুফতি বার হয়েছে দেশে, বলে এখন তোর মাহফিলে ওয়াজ হয় না, শুধু গিবত হয়, গিবত। ওই বাটপার জানে না গিবত হলো দুই প্রকার, এক গিবত হলো হারাম আর এক গিবত হলো জায়েজ। আল্লাহ নিজেই কোরআনে গিবত করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের হাতও ধ্বংস হোক, পাও ধ্বংস হোক। গিবত করছে কে? কে রে? কোরআনের মধ্যে আবু জেহেলের কথা কে বলেছে? ফিরাউনের কথা কে বলেছে? তার মানে বোঝা গেল আবু জেহেল, ফিরাউন আর নমরুদ আর আবু লাহাবের চরিত্রের সঙ্গে যাদের চরিত্র মিলবে, এদের ব্যাপারে গিবত করা ফরজ। এ কথা কোন?